রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তার বান্দার প্রতি ওই নারীর চেয়ে বেশি দয়াময়। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ তাআলা তার রহমত 100 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে 1 ভাগ পুরো সৃষ্টি জীবকে দান করেছেন। এই 1 ভাগ ভূপৃষ্ঠের সমস্ত প্রাণীর মধ্যে মায়ের মমতা, পিতৃস্নেহ, ভাই বোনের ভালোবাসা হয়ে যায়। কোটি 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 মায়ের মমতা তার রহমতের 100 ভাগ থেকেও কম। তিনি তো শুধু রহমতই রহমত। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ তাআলা গুনাহগার বান্দার তওবায় বড় খুশি হন। ওই ব্যক্তি থেকেও বেশি খুশি হন যে সফরের সব মালপত্র উটের উপর তুলে দিয়ে সফরে যাত্রা করে। পথে দুপুরে আহারের পর সামান্য বিশ্রাম গ্রহণের জন্য থেমে যায়। একটু তন্দ্রা চলে আসে, আর ওই সময় তার উট কোথায় হারিয়ে যায়। সে তন্দ্রা হতে জেগে দেখে তার উট নিখোঁজ হয়ে গেছে। সে এদিক ওদিক দৌড়ায়, কোথাও উট দেখা যায় না। অস্থির হয়ে যায়। বহু দূর দূরান্ত পর্যন্ত কোথাও দানা পানিও নেই, বসবাসের কোনো আয়োজন নেই। অস্থির আর জীবন থেকে নিরাশ হয়ে ওই স্থানে এসে মৃত্যুর অপেক্ষায় শুয়ে পড়ে। তার চোখে ঘুম চলে আসে। যখন চোখ খুলল, হঠাৎ দেখে উটটি মালসহ ওখানে এসে দাঁড়িয়ে আছে। তখন সে খুশির অতিশয্যে বলে ফেলল, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু। অর্থাৎ খুশির অতিশয্যে তার হুঁশ থাকে না, সে নিজেকে হারিয়ে ফেলে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উট পেয়ে ওই ব্যক্তি যত খুশি হয় তার চেয়ে বেশি খুশি হন আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দার তওবায়। তিনি অদ্যপান্ত মাগফিরাত, মূল্য নয় ওসিলা। বস্তুত রহমতের বৃষ্টি বান্দার ক্ষমার জন্য ওসিলা তালাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাইলের জনৈক ব্যক্তি একজনকে হত্যা করার পর তওবার উদ্দেশ্যে বের হয়, হাজির হয় সংসার ত্যাগী আবেদের নিকট। নিজের অবস্থা বলে তওবা কবুলের পথ জানতে চায়, কিন্তু আবেদ বলল, তোমার তওবা কবুল হতে পারে না। সুতরাং সে ওই আবেদকেও হত্যা করে ফেলে। এরপর কোনো আল্লাহওয়ালার খোঁজে বের হয়। সুতরাং জৈনক ব্যক্তি তাকে বলে, তুমি অমুক গ্রামে যাও, ওখানে এক আলেম বুজুর্গ আছেন, তিনি তোমাকে তওবার উপায় বাতলে দিবেন। তারপর সে ওই গ্রাম অভিমুখে যাত্রা করে। অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যু চলে আসে, আর সে তার বক্ষ ওই গ্রামের দিকে ঝুঁকিয়ে দেয়। তখন রহমত ও আযাবের ফেরেশতা উভয়ে তার নিকট আসে। আযাবের ফেরেশতা তাকে ঘাতক অপরাধী স্থির করে, কিন্তু রহমতের ফেরেশতাগণ তাকে তওবাকারী স্থির করেন, কারণ সে তওবার উদ্দেশ্যে ওই গ্রামের দিকে অগ্রসর হয়েছিল। সুতরাং তার গ্রাম এবং গন্তব্য গ্রামের দূরত্ব পরিমাপ করার আদেশ করা হয়। সেই সাথে আল্লাহ তাআলা ওই আলেমের গ্রামকে নিকটবর্তী হওয়ার আদেশ করেন। গ্রামটি 1 গজ পরিমাণ নিকটবর্তী হয়ে যায়। এভাবে আল্লাহ তাকে ক্ষমা করার পথ তৈরি করে দেন। সুতরাং রহমতের ফেরেশতাগণ তাকে নিয়ে যায়। ইস্তেগফারের বরকত। আমার সম্মানিত বন্ধুগণ, তওবার দ্বারা শুধু গুনাহসমূহ মাফ হয় না, বরং এর দ্বারা দ্বীনি দুনিয়াবি বৈষয়িক ও আত্মিক অসংখ্য উপকারিতা ও বরকত কল্যাণ লাভ হয়। দয়াময় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা। আর এজন্য যে তোমরা আপন প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করবে, তৎপর তার প্রতি মনোযোগী হবে, তিনি তোমাদেরকে সুখ সম্ভোগ দান করবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত, এবং অধিক আমলকারীদের অধিক পুণ্য দিবেন। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। হে আমার জাতি, তোমরা আপন প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, এরপর তারই পানে নিবিষ্ট হও। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং বাড়িয়ে দিবেন তোমাদের শক্তিতে আরও শক্তি।
আর তোমরা বিমুখ হয় না পাপাচারে লিপ্ত হয়ে, আর তোমরা পাপাচারে লিপ্ত হয়ে বিমুখ হয় না। হযরত নূহ আলাইহিস সালাম স্বজাতিকে বারবার উপদেশ দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুতরাং আমি বলেছি, তোমরা আপন প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা উন্নতি দিবেন, আর তোমাদের জন্য তৈরি করবেন বহু উদ্যান এবং তোমাদের জন্য প্রবাহিত করবেন বহু নহর। সম্ভবত হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর ঘটনা তার সামনে জৈনক ব্যক্তি দুর্ভিক্ষ ও অনাবৃষ্টির অভিযোগ করল। তিনি বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। অপর এক ব্যক্তি অভাব অনটনের অভিযোগ করল। তিনি তাকেও ইস্তেগফার শিক্ষা দিলেন। তৃতীয় একজন সন্তান লাভের দোয়া জানতে চাইল। তিনি তাকেও বেশি বেশি ইস্তেগফার করতে বললেন। মজলিসে উপস্থিত লোকদের মধ্যে একজন বিস্ময়ের সাথে জিজ্ঞেস করল, হযরত, এ কী ব্যাপার? আবেদকারীগণ ভিন্ন ভিন্ন প্রশ্ন করল, আর আপনি সবাইকে একই জবাব দিলেন, একই আমল বলে দিলেন, শিক্ষা দিলেন, একই দোয়া। তিনি বললেন, তোমরা কি সূরা নূহে পড়নি? ইস্তেগফার করলে তোমাদের প্রভু বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ দান করবেন, সন্তান সন্ততি দান করবেন, বাগানগুলো ফলে ফুলে ভরে দিবেন ও নহরসমূহে পানি প্রবাহিত করে দিবেন। ইত্যকার সবই ইস্তেগফারের বরকত ও সুফল। সকল সমস্যার সমাধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইস্তেগফারকে সকল সমস্যার সমাধান বলে ইরশাদ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নিজের জন্য ইস্তেগফার আত্মাবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তার সব সমস্যার সমাধান করে দিবেন, সর্বপ্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তি দিবেন, আর তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন যা সে ধারণাও করেনি। আজ কে আছে অস্থির নয়? কে আছে নিজ অবস্থা সম্পর্কে অভিযোগ করে না? কে আছে নিজ সন্তানের অবাধ্যতা ও অর্থ সংকটের অভিযোগ করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব সমস্যার এক কার্যকরী চিকিৎসা বর্ণনা করেছেন, অর্থাৎ খাঁটি মনে আল্লাহর নিকট তার আদেশের অবাধ্যতার জন্য ক্ষমা প্রার্থনা করা ও তাকে সন্তুষ্ট করা। আর তিনি যখন সন্তুষ্ট হয়ে যাবেন, তখন কোনো সমস্যাই আর সমস্যা থাকবে না, সবই সমাধান হয়ে যাবে। প্রকাশ থাকে যে সব সমস্যা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আর সব সমস্যা দূর করাও তার হাতে। সুতরাং এদিক সেদিক না হাতড়িয়ে তার প্রতি রুজু হওয়া কর্তব্য, বরং মহাপরাক্রমশালী আল্লাহর আযাব আর তার পাকড়াও থেকে বাঁচার উপায়ও। এটাই নিয়মিত ইস্তেগফার করা। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আমার উপর আমার উম্মতের জন্য দুটি নিরাপত্তা অবতীর্ণ করেছেন, যার উল্লেখ রয়েছে এই আয়াতে, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম। আর আল্লাহ এরূপ করবেন না যে আপনি তাদের মধ্যে উপস্থিত থাকা অবস্থায় তাদেরকে শাস্তি প্রদান করবেন, এবং আল্লাহ এমত অবস্থায় তাদেরকে শাস্তি প্রদান করবেন না যে তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সুতরাং আমি যখন দুনিয়া থেকে চলে যাব, একটি নিরাপত্তা উঠে যাবে, আর দ্বিতীয় নিরাপত্তা তথা ইস্তেগফার কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মাঝে রেখে যাব। আলোচ্য হাদিসে দুনিয়াবি আযাব থেকে নিরাপদ থাকার জন্য দুটি বিষয় ইরশাদ করা হয়েছে। এক, অনিচ্ছাকৃত, অর্থাৎ এ দুনিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভকামন, এটা বান্দার এখতিয়ারে নেই। আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। দ্বিতীয়, ইচ্ছাকৃত তথা বেশি বেশি ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওয়াফাত দান করে উঠিয়ে নেন, যার কারণে এক মাধ্যম বিদায় হয়ে যায়, দ্বিতীয় মাধ্যম বাকি থেকে যায়। এটা নিজের ইচ্ছাধীন, অর্থাৎ বেশি বেশি ইস্তেগফার করবে এবং আযাব থেকে নিরাপদ থাকবে।
এ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদই নকল করা হয়েছে যে আল্লাহ তাআলা দুটি নিরাপত্তা অবতীর্ণ করেছেন, একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন আর দ্বিতীয়টি ইস্তেগফার। কিন্তু দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য একটি নিরাপত্তা ইস্তেগফার বাকি রয়েছে। মক্কাবাসী মুশরিক ছিল, আবু জাহেল ছিল তাদের নেতা। সে আকাশ হতে পাথর বর্ষণ অথবা যন্ত্রণাদায়ক আযাব আসার দোয়া করেছিল। আল্লাহ পছন্দ করেননি যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি ও উম্মত ইস্তেগফারে লিপ্ত থাকা অবস্থায় তাদের উপর আযাব পাঠাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে তাদের মধ্যে তাশরিফ রাখেন। এটা তো পরিষ্কার। বাকি ইস্তেগফারের মর্মার্থ হলো সেসব লোক পৌত্তলিকতার যুগে যে হজ পালন করত তাতে উফরানাকা গুফরনাকা শব্দ বলতো, তা বলতো ক্ষমা লাভের উদ্দেশ্যে। সুতরাং ইস্তেগফারে লিপ্ত থাকা পর্যন্ত যখন মুশরিকদেরকে দুনিয়ার আযাবে গ্রেফতার না হওয়ার নিরাপত্তা দেওয়া হয়েছে, তখন মুমিনগণ অতি উত্তম রূপে ইস্তেগফারের কারণে দুনিয়ার আযাব থেকে নিরাপদ থাকবে। অধিক ইস্তেগফার রহমতের ঝর্ণা। আমি যদি বলি বেশি বেশি ইস্তেগফার করা রহমতের ঝর্ণা স্বরূপ, তবে এটা মোটেও অত্যুক্তি হবে না, অযৌক্তিকতা হবে না। যাদের বেশি বেশি ইস্তেগফার করার সৌভাগ্য লাভ হয়েছে, দুনিয়া আখিরাতে তারা বড় পুণ্যবান ও সৌভাগ্যশালী হয়েছে। দুনিয়া ও আখিরাতে তারা বড় পুণ্যবান ও সৌভাগ্যশালী। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন যার আমলনামায় অধিক পরিমাণে ইস্তেগফার পাওয়া যাবে। ইস্তেগফার মনের অন্ধকার ও ময়লার প্রতিশোধকও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে মুমিন বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে যায়। সুতরাং যদি সে তওবা করে তখন তার অন্তর সাফ হয়ে যায়। যদি বেশি গুনাহ করে তখন এই কালো দাগ বেড়ে যায়। এটা ওই জং যার সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাদের আমল তাদের অন্তরে জং লাগিয়ে দিয়েছে। সার কথা, তওবাগুলি হওয়ার প্রথম সোপান। তওবা গুনাহের অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য জমজমের পানি স্বরূপ। তওবার দ্বারা পেরেশানি দূর হয়। তওবা নবীগণের সুন্নত। তওবা ওলি আল্লাহদের অলঙ্কার। তওবা রুহের মরিচা নিরাময়ের মহা ঔষধ। তওবা মর্যাদা বৃদ্ধির কার্যকরী মাধ্যম। তওবা গুনাহকে পুণ্যে পরিণত করার পরীক্ষিত উপায়। তওবা থেকে উদাসীনতার কারণ। তওবায় এত সম্মান ও সুফল থাকা সত্ত্বেও মানুষ কেন তওবা থেকে বিরত থাকে? হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তওবা না করার অনেক কারণ বর্ণনা করেছেন। তওবা না করার প্রথম কারণ হলো পরকালের উপর পূর্ণাঙ্গ ঈমান না থাকা। যদি মানুষের পরকালের উপর, সেখানের হিসাব এবং পুরস্কার ও শাস্তির উপর পূর্ণ ঈমান হতো, তাহলে মানুষ কখনো তওবা থেকে উদাসীন হতো না। যার দৃঢ় বিশ্বাস আছে গুনাহ থেকে তওবা না করার কারণে আমাকে জ্বলন্ত অগ্নিশিখায় নিক্ষিপ্ত হতে হবে, আমাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে, ফুটন্ত গান্ধা পানি ও জাহান্নামীদের পোজ আমার পানীয় হবে এবং ভয়ানক অজগরকে আমার উপর প্রবল আকারে চাপিয়ে দেওয়া হবে। তওবা থেকে অলসতার দ্বিতীয় কারণ প্রবৃত্তির গোলামি। সব কিছু জেনে শুনে মানুষ কামভাব ও কামনা বাসনার বেড়াজালে জড়িয়ে পড়ে আর তা থেকে বের হয়ে আসার প্রস্তুতি নেয় না। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম তৈরি করে হযরত জিবরাইল আলাইহিস সালামকে তা পর্যবেক্ষণ করতে পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের নিয়ামত রাজি ও আরাম আয়েশের উপকরণ দেখে আরজ করেন, এ সম্পর্কে যে শুনবে অবশ্যই সে ওখানে যাওয়ার চেষ্টা করবে। আর জাহান্নামে দুঃখ, কষ্ট ও মর্মন্তুদ শাস্তিসমূহ প্রত্যক্ষ করার পর
আরজ করেন, এ সম্পর্কে যে শুনবে সে কখনো জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কোনো কাজ করবে না। এরপর আল্লাহ তাআলা জান্নাতকে মনের উপর কষ্টকর কাজের দ্বারা আর জাহান্নামকে কামভাব ও মনোরম জিনিস দ্বারা আবৃত করে দেন। আর এরপর দ্বিতীয়বার হজরত জিবরাইল আলাইহিস সালামকে তা পর্যবেক্ষণ করার আদেশ করেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম পর্যবেক্ষণ করে এসে আরজ করেন, হে বিশ্বজাহানের রব, এখন তো খুব কম লোকই পাওয়া যাবে যারা জাহান্নাম থেকে বাঁচতে পারে এবং জান্নাতে প্রবেশ করতে পারে। তওবা থেকে বিরত থাকার তৃতীয় কারণ হলো দুনিয়া নগদ আর আখিরাত বাকি। আর বাকির প্রতিশ্রুতিতে নগদ থেকে বঞ্চিত হবে কেন? কুমন্ত্রণা। তওবা থেকে উদাসীনতার চতুর্থ কারণ কুমন্ত্রণা, অর্থাৎ তওবা করব ঠিক আছে, কিন্তু তওবা ভেঙে গেলে এমন তওবায় লাভ কি? এটা যেন ঠিক এমন ব্যাপার যে ক্ষুধা লেগেছে কিন্তু সন্ধ্যায় আবার ক্ষুধা লাগার আশঙ্কায় আহার করছে না, তাহলে এখন খেয়ে কী লাভ? ম্যালেরিয়া হয়েছে বা অন্য রোগ হয়েছে, কিন্তু আগামী মাসে যদি আবার ম্যালেরিয়া বা কিছু হয়, এজন্য এখন চিকিৎসা করায় না। এটা শয়তানের চাল, নফসের ওয়াসওয়াসা। এখন চিকিৎসা করাও, পরেরটা পরে দেখা যাবে। এখন রুহানি ক্ষুধা দূর করে নাও, পরে আবার ক্ষুধা লাগলে আবার তওবা করবে। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেসব লোক বারবার তওবা করে আল্লাহ তাদের মহাব্বত করেন আর তারা পবিত্রতা লাভ করে। কোনো সিদ্রান্বেষী আলেম বলেন, এ আয়াতে বারবার তওবাকারী উদ্দেশ্য, কারণ তাদের তওবা ভেঙে যায়। শুনুন, হাদিসে কুদসিতে বর্ণিত আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি তোমরা সকলে নেককার হয়ে যাও আর তোমাদের দ্বারা কোনো গুনাহই না হয়, তাহলে আমি তোমাদের সবাইকে ধ্বংস করে দিব, আরেক দল সৃষ্টি করব যারা তারা গুনাহ করবে আর ক্ষমা চাইবে, আবার গুনাহ করবে আবার ক্ষমা চাইবে। সুতরাং তওবা ভেঙে যায় যাক, একবার খাঁটি তওবা করে নিন। পুরো একাগ্রতা ও দৃঢ়তার সাথে তওবা করুন, যদিও 10 মিনিট পরেই তা ভেঙে যায়। প্রশ্ন হলো, কিছু লোক তো রয়েছে যাদের পুরো জীবন গুনাহের কাজে গত হয়, যেমন 40 বছর ধরে মদ্যপান করছে, এখন সে তওবা করতে চায়, মদ্যপান ছেড়ে দিতে চায়, কিন্তু ছাড়তে পারে না, বারবার তওবা করে ভেঙে যায়। এ লোক কী করবে? বক্তাদের নিকট বিষয়টি হয়তো সহজ মনে হয়েছে, অথচ এটাকে সহজ মনে করা বোকামি। আরও বড় বোকামি হলো যা প্রায় বক্তা পুরনো পাপীদের সংশোধনের লক্ষ্যে করে থাকেন। তারা বলেন, আরে ভাই, আল্লাহর দরবারে খাঁটি তওবা করো, তওবা ভেঙেছে তো কপাল পুড়েছে। পরিণামে বেচারা গুনাহগার বলে, মিয়া, আমার তওবা তো অবশ্যই ভেঙে যাবে, দীর্ঘদিনের অভ্যাস, এত তাড়াতাড়ি তো ছাড়া যাবে না, তাহলে আমি এরূপ কাঁচা তওবা কেন করব? কখনো সুযোগ হলে পাকা ও অটুট তওবাই করব। আর সে সুযোগ কখনো আসে না। সময় গড়ানোর সাথে সাথে তার তওবার চিন্তাও দূর হয়ে যায়। দেখুন, স্বল্প জ্ঞানী বক্তাদের অজ্ঞতা তওবা করে মুত্তাকি হতে আগ্রহী জৈনক ভদ্রলোককে তওবা থেকে চিরতরে বঞ্চিত করে দিয়েছে। এরূপ পুরনো রোগীর চিকিৎসা খুব সতর্কতার সাথে করা উচিত। এরূপ ব্যক্তির মৌলিক চিকিৎসা হলো তাকে পরিষ্কার বলে দিতে হবে যে, ভাই, এখন অন্তত একাগ্রতা ও দৃঢ়তার সাথে তওবা করে নিন, পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ না করুন তওবা ভেঙে গেল তো কী হলো? এরপর আল্লাহর সামনে আসবে আর সঠিক অন্তরে পুনরায় তওবা করে নিবে। এতে বাধা কোথায়? একথা বলার তো কোনো অবকাশ নেই। একটি বিধান রয়েছে, যে জিনিস অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আল্লাহ তাআলা তা ব্যাপক করে দিয়েছেন। যেমন বাতাস মানুষের জীবনের অত্যন্ত জরুরি, আল্লাহ তাআলা এই বাতাসকে ব্যাপক আকারে বিনামূল্যে ব্যবস্থা করেছেন। পানিও ভীষণ জরুরি, আল্লাহ তাআলা তাও ব্যাপক করে দিয়েছেন। তেমনি গুনাহ ছেড়ে দেওয়ার বিষয়টিও অতি গুরুত্বপূর্ণ বিধায়
আল্লাহ তাআলা এর জন্য অতি সহজ ও ব্যাপক ব্যবস্থা ধার্য করে দিয়েছেন। যখনই গুনাহর কাজ হয়ে যাবে তখনই তওবার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়বে এবং পূর্ণ একাগ্রতার সাথে তওবা করবে। যদি তওবা ভেঙে যায় তৎক্ষণাৎ পুনরায় তওবা করবে। এরপর আবার গুনাহ হয়ে গেলে পুনরায় তওবা করবে। মহান আল্লাহর দরবারে গিয়ে খুব কান্নাকাটি করবে। এ আমল ছাড়বে না। আপনি হয়তো বলবেন, এটা তো তামাশা হলো, একদিকে তওবা করছে, অপর দিকে ভেঙে গেল, আর অমনি আবার 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করে নিল। আমি বলি, এ তামাশা করেই দেখুন। তবে কথা হলো, গুনাহ করার পর যখনই আপনি তওবা করবেন, আল্লাহর সামনে কাঁদবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, তখন গুনাহসমূহ তো আল্লাহ তাআলা মার্জনা করে দিবেন। আর ওই নফল নামাজ কান্নাকাটি ও অশ্রু বর্ষণ উপকারে আসবে। এ নিয়ামত শয়তানের পছন্দ নয়, সেও গুনাহ থেকে ফেরাবে। সামনে আর গুনাহ করার সুযোগই দিবে না। এটা বড় সহজ ও ফলপ্রসূ ব্যবস্থাপত্র অবশ্যই করবেন। এ প্রসঙ্গে হযরত মাওলানা মুফতি মুহাম্মদ হাসান রহমতুল্লাহ আলাইহি বড় বিস্ময়কর কথা বলেছেন। যদি কেউ জীবনব্যাপী তওবা করতে থাকে আর তওবা ভঙ্গ করতে থাকে, গুনাহের সাথে সাথে তওবা করে আর তওবা ফের ভেঙে যায়, সারা জীবন যদি এভাবেই কেটে যায়, তথাপি এটা তার দৃঢ়তা, তার সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার রাস্তায় লড়াই করেছে, সে তো হাতিয়ার ফেলে দেয়নি, স্বতন্ত্রভাবে বাতিল পূজারী হয়ে যায়নি। এ পথে নিম্নতর রূপ হলে এটাই। তবু আল্লাহ তাআলা দৃঢ়তার প্রতিদান দান করবেন, কারণ সে আমার পথে চলতে গিয়ে কখনো উপর হয়ে কখনো মুখ থুবড়ে পড়েছে, তথাপি সে তওবা করেছে, বারবার তওবা করেছে, আমার দিকেই অগ্রসর হয়েছে। কাজেই শায়েখের বলতেন, এভাবে বারবার তওবা করতে থাকা, যদিও তওবা বারবার ভেঙে যায়, একদম তওবা না করা থেকে অতি উত্তম। তওবার প্রতি উদাসীনতার পঞ্চম কারণ হলো এ কুমন্ত্রণা যে আল্লাহ বড় ক্ষমাশীল, পরম দয়ালু, গুনাহ করে যাও তিনি ক্ষমা করবেন। এটা চরম নির্বুদ্ধিতা। কোরআন মাজিদে পরম ক্ষমাশীলতা ও পরম দয়াময় গফুর রহিম শব্দ দুটি ব্যবহৃত হয়েছে শর্ত সাপেক্ষে, যেমন ইরশাদ হচ্ছে, ওয়া ইন্নী লাগফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আর আমি তাদের জন্য পরম ক্ষমাশীল, যারা তওবা করে ও ঈমান আনে এবং নেক কাজ করে, তারপর সুপথে স্থায়ী থাকে। একটি উদাহরণ দিচ্ছি। সাধারণ লোকদের মতো আমরাও যদি আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল ও পরম দয়াময় মনে করি, তাহলে ধরুন আমি একটি গুনাহ বলে দেই, আপনি তা করে দেখান, সামান্য বিষ পান করে বলুন, দেখুন শাস্তি দেন নাকি বড় ক্ষমাশীল ও পরম দয়াময় হওয়ার কারণে মার্জনা করে দেন। একটু ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে দেখুন, এটাও এক প্রকার গুনাহ, তিনি ক্ষমা করে দিবেন। তিনি বড় ক্ষমাশীল, পরম দয়াময়। আপনি বলবেন, এটা তো ক্ষমা করবেন না, কারণ এটা তো দৈহিক গুনাহ। তাহলে তিনি আত্মিক গুনাহ ক্ষমা করবেন কেন? আল্লাহ তাআলা যদি বস্তুগত বিষ মাফ না করেন, তবে আত্মিক বিষ কেন মাফ করবেন? সংখিয়া বা তরল যদি বস্তুগত বিষ হয়, তবে মদ আত্মিক বিষ। কী কারণে তিনি দৈহিক বিষ ব্যবহার মাফ করবেন না আর আত্মিক বিষ মাফ করে দিবেন? সমস্ত গুনাহ আত্মিক বিষ। ইত্যকার সব কিছুই আত্মহনন। এগুলো ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যাবত না এগুলো থেকে খাঁটি মনে তওবা করে নিবে। তওবা থেকে উদাসীনতার ষষ্ঠ কারণ শয়তানের এই কুমন্ত্রণা যে মিয়া তাওয়াক্কুলের সাথে কাজ করো, তাকদীরের লিখন বাস্তব হবেই। আমি জানতে চাই, আল্লাহ তাআলা তো জীবিকাও দেন, তাওয়াক্কুল করে ঘরে বসে থাকুন। জীবিকা অর্জনের উদ্দেশ্যে হাত পা চালাবেন না। বলুন, তাকদীরে যা লেখা আছে তাই হবে। জীবিকা ঘরে চলে আসবে। এখানে তো অনেক শিয়ানা লোক তরিত জবাব দিয়ে দিবেন,
ভাই হাত পা না চালালে আল্লাহ তাআলার জীবিকা দানের সিফাত প্রকাশ পাবে না। বন্ধুগণ, রাজ্জাক জীবিকা দাতা যেমনই তার একটি সিফাত, তেমনিভাবে বড় ক্ষমাশীল ও পরম দয়াময় হওয়াও তার সিফাত। এজন্য যাবত না ক্ষমা ও মাগফিরাতের জন্য হাত পা বাড়ানো হবে, তার ক্ষমার গুণ প্রকাশ পাবে না। তওবা থেকে উদাসীনতার সপ্তম কারণ নৈরাশ্য। মানুষ গুনাহের মধ্যে ডুবে গিয়ে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। এরপর মনে যা চায় তা করে, চিন্তা করে আমার নাজাত তো শেষই, এবার সমস্ত ইচ্ছে আক্ষেপ পূরণ করে নেই। এটা নৈরাশ্য ব্যবস্থা, চরম ধ্বংসাত্মক ভাবনা। দুনিয়ার বিখ্যাত বড় অপরাধী যেমন চেঙ্গিস খান, হালাকু খান ও ফেরাউন প্রমুখ এ নৈরাশ্যের শিকার ছিল। তাদের বিশ্বাস ছিল আমাদের কোনো ক্ষমা নেই, ক্ষমা হতেই পারে না, এখন নিজের ইচ্ছে মতো জুলুম করো। সুতরাং তারা জুলুম করত আর আনন্দবোধ করত। কোরআন মাজিদ এ ধরনের নৈরাশ্য ব্যবস্থাকে তিরোহিত করে দিয়েছে, প্রমাণ করেছে নিকৃষ্টতর অপরাধীর জন্য তওবার দ্বার খোলো। যেমনই আমি শুরুতে এ প্রসঙ্গে বিস্তারিত আলোকপাত করেছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আমার অসমাপ্ত অধ্যয়ন অনুযায়ী আপনাদের সামনে তওবার গুরুত্ব, মহত্ব এবং তওবা থেকে উদাসীনতার কারণ বর্ণনা করেছি। চেষ্টা করা আপনার কাজ, সাথে সাথে দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে খাঁটি মনে তওবা নসিব করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।